শুভ সকাল বন্ধুরা, ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে ভোরবেলা উঠেছি আমরা, এই 4:10-15 নাগাদ উঠে পড়েছি। তা মা তো আরও আগে উঠে, তো যাই হোক উঠে সব রেডি হয়ে গেছে। আমি ওই ড্রেসটাই পরে নিলাম, কারণ জার্নিতে বেশ ভালোই একটু জার্নি আছে, তো নোংরা টোংরা হয়ে যাবে, তার দরকার কি, এখন আর নতুন কিছু করলাম না, ওখানে গিয়ে তারপরে দেখা যাক। আর চলো, দেখতে পাবে সবই। আর আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, আমরাও, মামারা গেছে এর আগে, তো সেই জন্য এক্সপিরিয়েন্স লোক সাথে নিয়ে যাওয়া খুব ভালো, ঘুরতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়, জানে তারা, তাদের আইডিয়া অনুযায়ী মানে ঘোরা যায় কোথায় কোথায় আছে কি দেখা। তো যাই হোক, বেরোবো এখন, সবাই রেডি হয়ে গেছে, বাইরে ওয়েট করছে, আরও কয়েকজন এখান থেকে আছে, তারা সবাই এক জায়গায় হয়ে তারপরে বেরোবো। তো ট্রেনের কি অবস্থা হবে তাই ভাবছি, ট্রেন তো প্রচণ্ড ভিড় হবে সকালবেলায়, তো দেখা যাক কী হয়, যা হবে সামনা করেঙ্গে মিলকে। কিছু জিনিস এখানে নামিয়ে রেখে গেলাম একটু ব্যাগটা হালকা করবার জন্য, তো ব্যাগটা একটু হালকাও হয়েছে। বাবু রেডি হয়ে গেছে, বাবুর ব্যাগ এখানটায়, আর সবাই আছে এদিক ওদিক দিয়ে সব গোছাগুছি করছে। তো আমরা বেরিয়ে পড়েছি, সকাল সকাল বেরিয়ে পড়লাম যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। কিষাণু কই, কিষাণু তারপরে হাতে করে কি নিয়ে এসছো? ও টিনুদিদির বার্থডে। তো আমরা অনেক জনই আছি, গোনা হবে না, মানে তো লোক আরও আছে, চিন্তা নেই, আমরা এই কজনই শেষ নয়, আরও আছে। তো একসঙ্গে ঘুরতে যাওয়ার একটা ভালোই আনন্দ আলাদা। হ্যাঁ, একা একা এতটা মজাও লাগবে না। তো ট্রেনের জন্য অপেক্ষা করছে এখন, শিয়ালদা লোকাল, দত্তপুকুর থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন আসবে এখন, তো সেটাতে আমরা যাবো। আচ্ছা, কার নিচে করতে হবে বাবা। তো আমরা সবাই সুন্দরভাবে একেবারে, গাড়িটা ফাঁকা আছে, উঠে পড়েছি একটা কামরা মতোই। ভেবেছিলাম একটা কামরাতে হয়তো নাও উঠতে, মানে জায়গা নাও পেতে পারি, কারণ এই লাইনে প্রচণ্ড ভিড় হয়। তো যাই হোক উঠে পড়েছি, মা কিষাণু বসেও পড়েছে। কি ক্যান্টনমেন্ট নাকি? হ্যাঁ, দমদম ক্যান্টনমেন্ট, এরপরে দমদম জংশন, এরপর তারপর হচ্ছে বিধাননগর, তারপর শিয়ালদা। শিয়ালদা নেমে আবার ইয়ে কোথায় যেন নামবো, শিয়ালদার থেকে ক্যানিং। শিয়ালদায় চলে এসেছি, আর এই যে কিশোর হাত ধরে আগাচ্ছে কিষাণু, আমাদের হাতে, সবার হাতে ব্যাগ ট্যাগ রয়েছে, মার হাত আবার ভাঙা, ওই জন্য আর কি। রিয়া আর টুনু সব লাইন দিয়ে আমরা যাচ্ছি। তবে এমন একটা প্ল্যাটফর্মে দিয়েছে 10 নম্বর, এটা হচ্ছে অনেক পেছনে, তা হাঁটতে হবে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। আবার সাউথে যাওয়ার জন্য আবার কিছুটা হাঁটতে হবে। বাবু, মা আর বাকি সবাই পেছন আসছে। তো আমরা 18 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে রয়েছি। এখানে আর অনেক মানুষ, তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অনেক প্রচুর মানুষের ভিড়, তো সবই ক্যানিংয়ে যাচ্ছে সবাই। বাবু ফলো করছে, কিষাণু আমাদের সাথেই আছে, আমি, বাবু আর কিষাণু রয়েছি, আর বাকি সব আসছে, কোন দিক দিয়ে আসছে ফলো করছে। তো গাড়িও ঢুকে গেছে, গাড়িতে প্রচণ্ড ভিড় আর প্ল্যাটফর্মে। তো এসে গেছি ক্যানিং স্টেশন। তো এখান থেকে এবার আমাদেরকে রিসিভ করতে আসবে, তো এখান থেকে হয়তো হবে। তো আমাদের যে দায়িত্বে আছেন তিনি জানেন সব। হ্যাঁ, কি চলো, না বের করে এখন এই তো নামতে হবে না। তো এই দেখো আমাদেরকে কোম্পানির সব লোকেরা, এই যে এখানে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের মনে হয় লোকনাথ। বাবা, কিষাণু দেখো বড় হয়ে গেছে, কিষাণু ব্যাগটা আনছে, দেখো বলে বাবা।
তো এখানে সব অটোগুলো বেরিয়ে গেছে, অটোগুলো করে এবার আমাদেরকে যেতে হবে। এখানে সিস্টেম আছে। তো গাড়ি আমাদের দিয়েছে এটা আর এটা, দুটো গাড়িতে আমাদের প্যাকড আপ হয়ে যেতে হবে। উপরে সব ব্যাগগুলো নিয়ে যায়। চলো চলো, তো আমরা অটোতে উঠে পড়েছি আর এখন অটোতে করে আমরা যাব সোনাখালী লঞ্চ ঘাট। প্রায় 1 ঘন্টার উপরে লাগবে বলছে। অটোতে 1 ঘন্টা? বাপরে, সে তো অনেক রাস্তা। আধা ঘন্টা? তাই বল, আধা ঘন্টা বলে 4-5 মিনিট। তো এই যে সোনাখালী ঘাট আমরা নেমেছি অটো থেকে, এবার যাচ্ছি হেঁটে হেঁটে। বাবা কিষানু দেখো কত অ্যাডভান্স, সব আগে আগে নিয়ে দৌড়াচ্ছে, সবার আগে। লাইন দিচ্ছে কেন? তো আমরা এসে গেছি ঘাটে, আর আমাদের লঞ্চের নাম হচ্ছে গিরিধারী। তো গিরিধারী লঞ্চে আমরা উঠবো, আমাদের টিকিট করা আছে ওখানে। তো কোথায় গিরিধারী? বাবা কত কত লঞ্চ এখান দিয়ে সব। আমরা গেলেই তো এটা ভরে যাবে। কোনটা? ওই যে ওই পাশে ওইটা? কোথায়? এইভাবে উঠবে কি করে সবাই? মেয়েরা উঠবে কি করে? আরে আমাদের পায়ে ব্যথা, কোমরের ব্যথা। তো এখানটা দিয়ে ওঠা একটু ডিফিকাল্ট, মেয়েদের ওঠা খুবই সমস্যা। এটা বেখাপ্পা জায়গায় রয়েছে। একই একই এসেই তো শুয়ে পড়েছে। আসো আসো, আমরা একটু বাইরে ওই দিকটা ঘুরে আসি। আসো আসো আসো, সবটা দেখে নি এবার আগে। না এখানে সিস্টেম আছে, চালাতে হয় না? হ্যাঁ চলো দেখি দেখি দেখি, আসো আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে বসে দেখার জায়গা চারিদিকটা। এইখানে এসে বাঘ এসে কামড়ে দেবে, তারপরে লড়াই করবো। সুন্দর মানে চারিদিকটা ভিউটা খুব ভালো। হ্যাঁ, লঞ্চ সার্ভিস আমাদের ফুল আর ছেড়েও দিয়েছে। এখন যাচ্ছি কোন দিকে যাবে। এইদিকে গেলে তো ভালো, এইদিকে আমাদের ছায়া পড়বে। দেখো এখানে কত কত লঞ্চ, এখান থেকে সব প্যাসেঞ্জার নিয়ে তারপরে যে সব যাচ্ছে, যে আরও আছে ওইগুলোতে সব লোড হচ্ছে। এখান থেকে সব লঞ্চগুলো একে একে সাজানো রয়েছে ওই দিকটা দিয়ে। আরও লঞ্চ আছে ওইখান দিয়ে। আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা হচ্ছে ওখানে, সুন্দর করে সব সাজিয়ে। এখন আমরা এসে বসেছি, ব্রেকফাস্ট করব। হাতে হাতে নিতে হবে বলছে, দিয়ে আরও লোক নেই। চলো চলো। তো ব্রেকফাস্টের আছে আলুর দম, রসগোল্লা একটা, পুরি। বাবা মায়ের হাতে তো ব্যথা, সেই কারণে একটা চেয়ার নেয় না হয়। আর আমার হচ্ছে এটা। নিচে ঘুমাবে বাবা? তাহলে আমরা ঘুরতে এসেছি তো ঘুমাতে এসেছি নাকি? আমরা তো ঘুরতে এসেছি। কিষানু বলছে নিচে যাবে ঘুমাতে। তো হচ্ছে ড্রাইভার কেবিন এটা, এখানে বসে ড্রাইভিং করছে। আর আমরা এখান থেকে অনেক ফটোশ্যুট করছি, ঘুরছি, দেখছি চারিদিকটা। তো নিচে আবার কেবিন রয়েছে, এখানটায় শোয়ার জন্য, রেস্ট করার জন্য এখানেগুলো জায়গা। রাজের ঘুম হয়নি, রিয়া, তারপরে টুনু, সবাই এখানে, মামা। এই তো এইখানেই যে কোনো একটা জায়গায় শুয়ে পড়ো, তাহলেই হয়ে গেল। এই জায়গা অন্যদের সব রয়েছে। এই দিকটা না, ওইখানটা না, ওইখানটা, এই যে হ্যাঁ এই জায়গাটা নাও। কেউ নেই যখন, সবই আমাদের এখন। যখন কেউ আসবে তখন আবার সবাই বেশিরভাগ টাইম উপরেই কাটাবে, তার কারণ ওপর থেকে সব দেখা যায়, বেশ ভালো লাগে, মানে ভিউটা সুন্দর আসে। আর এখান থেকে একটু ঘুরছির মতো, এখানে রেস্ট করবার জন্য ঠিক আছে। মাঝে মধ্যে একটু ঘুম পেলো বা রেস্ট করতে ইচ্ছে করলো, শুয়ে থাকতে ইচ্ছে করলো, তখন এসে একটু শুতে হবে। বাকি টাইমটা সবসময় উপরেই থাকে। দেখতে পাচ্ছি না, কেউ আসছে না, আমরাই একটু
কয়েকজন এসে একটু রেস্ট করছি। আর এটা হচ্ছে kitchen, এখানে রান্না হয় আর উপরে kitchen। ওরে বাবা, সাজগোজ হচ্ছে, ক্যামেরায় দেখে দেখে সাজগোজ হচ্ছে। এই দেখো সবকটা লঞ্চ এখান থেকে আবার ঘোরাচ্ছে, কোন দিকে যাবে কি জানি। আরও দুটো পাশাপাশি সব। মাজা মাজা পেয়েছো? মাজা ওই সবাই তো পেয়েছো তো? এই তো খেতে খেতে তো পেট ফেটে যাবে মনে হচ্ছে। এই দেখো আবার এটা কি দাদা? হ্যাঁ হ্যাঁ, কি মাছ? আমোদে মাছ, আমোদে মাছের পাকোড়া। তো এটা এখন আমাদেরকে আবার দেবে খেতে। তো চলছে খাবার দাবারও একদম। না না, একটা প্লেট নিয়ে খাওয়ার জন্য। পাকোড়া একদম, পাকোড়া তো খাচ্ছে না, খাচ্ছে সস। সস দেবে না কিন্তু আর। হ্যাঁ, তো পাকোড়া কেমন লাগছে? ভালো লাগে? কিষানে পাইছে? ও খেলো না তো, তারপরে আমরা এই ভাগ যোগ করে নিলাম। ভালো হয়েছে না? কড়া জল আছে এখানে তোমাদের? জল খাবে কিষান, জল। তো এখানে একটা জায়গায় দাঁড়ালো, আর এখানে কি কি আছে আমরা দেখবো সব। তো সেটা দেখার জন্যই অ্যাকচুয়ালি দাঁড়িয়ে পড়েছে আমাদের গাড়ি। আমাদের হচ্ছে কি ওইটা, ওই লঞ্চটা। কতগুলো লঞ্চ দেখো এক জায়গায় একসঙ্গে বেরিয়েছে সব। আর ডোডো এদিকে, ডোডো 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 আছে, চিন্তা নেই। ডোডোর বাবা মাও সাথে ধরে রেখেছে, তোমার মতো না। এমবি গিরিধারী 2 আমাদের লঞ্চের নাম। তো ওটা দেখে আবার ফলো করে আসতে হবে, বলে দিল। তো এবার যাচ্ছি ঘুরতে, এখানে কি আছে দেখবো। হে হে। তো এই যে একটা বেশ অনুষ্ঠান হচ্ছে মনে হচ্ছে ভেতরে। আমার একটা দিয়েছে মনে হয়। টিকিট কেটে ভেতরে ঢুকলাম, আর ভেতরটা এইরকম। বাহ, তবে ফুলগুলো নেই তো, বাজে লাগছে। এই জায়গাটার নাম কি ঠিকঠাক করে বল, লাই ফুটবল বললে কিন্তু অসুবিধা আছে। এই যে মামা আছে, এই জায়গাটার নাম কি? তো সঠিক কেউ বলতে পারছে না, আমরা দেখিনি। এখানে লেখা রয়েছে, আর তোমরাও বেশ সুন্দর করে পড়ে নিজেরাও বোঝো। ভেতরে তো কিছুই নেই, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি লাগিয়ে, একটা লাইট লাগিয়ে রেখে দিয়েছে, এটাই দেখছি আমরা। তো সব এই ঘরটা ঘুরে ঘুরে চলে যাচ্ছে। তো ছবি তুলবা তো? তো হলো ঘোরা, আর কি ঘুরবো, ওই বাইরের থেকেই দেখলাম। আর এই যে কিছুই নেই, চারিদিক দিয়ে ঘুরে ঘুরে রোদ্দুরের মধ্যে বাড়ি। শীতে ঘুরে আরাম তাই। কোথায় টাকা বেঁচে গেল? জল কিনলাম, টাকা বেঁচে গেল কোথায়? এই জল খাবা? জলটা খেন, ওইতে তো লঞ্চে তো জল রয়েছে, জল খেয়ে না, নাহলে জল নিয়ে উঠতে দেবে। এই টুকার ব্যাগের মধ্যে ঢুকে লাভ নেই। এখন পেট ভরে জল খেয়ে খাবার খাবে। তো এই যে আমাদের এমবি গিরিধারী 2, তাই লঞ্চে। চলো, প্রচুর লঞ্চ তো, চেনাও মুশকিল নাম মনে না থাকলে। সব টুরিস্ট এসছে। তো এখন হচ্ছে গিয়ে একটা মানে এসে রেস্ট হচ্ছে, খাওয়া দাওয়া চলছে ওপরে। ছাদের উপর টেবিল চেয়ার পেতে দিয়েছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তবে এসে একটু রেস্ট করে নিই, নাহলে খেয়েও মজা হবে না। তো বেশ কিছু ভালো ভালো মেনু রয়েছে, যেটা টেস্ট করব। তবে তার আগে একটু রেস্ট করে শরীরটাকে সুস্থ করে নিই। যা রোদ্দুর, এই রোদ্দুরের মধ্যে ঘুরতে যাওয়া মানে শাস্তি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো যাবো খেতে, তার আগে সবাই মিলে একটু একটা রেস্ট। জামা কাপড়ও চেঞ্জ করে নিলাম, প্রচণ্ড গরম লাগছিল, ঘেমে গেছিলাম। তো লঞ্চ আবার
চলতে শুরু করে দিয়েছে আর আমরা এখন ওপরে এসেছি, খাওয়া দাওয়াটা সারবো। তো বাবু, মা, কিষানু সব বসুক, এখানে আর বসার জায়গা আর ফ্রি নেই। এখানে ও মা, এখানে আসো, এখানে আসো, এখানে বসো। এতক্ষণ ছিলাম আমরা, খাল দিয়ে আসলাম আর এখন দেখো এসেছি। বাপরে, এটা কি নদী? কোনটা? এটা এটা এখন যাচ্ছি গোমতী নদীর উপর থেকে, ওইদিকে চলে বিদ্যাধরী, আর এতক্ষণ ছিলাম দুর্গাধরী নদীর মধ্যে, ঠিক আছে? দুর্গাধনী, আচ্ছা আচ্ছা। গোমতী, এটা আচ্ছা, ওদিকে বিদ্যাধরী। এটা গোমতী। বিদ্যাধরী দিকে চলে গেছে, বিদ্যা। আমি আর লোক না বললে গোমতী, বিদ্যাধরী নদী এইদিকে চলে গেল, আর এটা গোমতী নদী। গোমতী নদীর দিকে যাব। তো খাওয়া দাওয়া শুরু হলো, একদম সাদা ভাত। কিষানু পাশে নিয়ে নিয়েছি। কিষানু ফোন দেখবে আর আমাকে খাইয়ে দিতে হবে, নাহলে খেতেও চাইছে না, এত ঘন ঘন খাবার। তো সত্যিই খাওয়াটা একটু টাফ। তো এটা খেতে খেতে আবার বিকেলের খাওয়ার সময় হয়ে যাবে। তো যাই হোক, একটু ভাত টাত দেখি কী কী দেয়। ভেজ ডাল, একদম কাজু কিশমিশ সবজি একদম ফুল, সাথে ঝুরি আলু ভাজা। একবার এক কথা বলে দিচ্ছি, তখন মোবাইল নদীর পড়ে গেলে তাই নেই কিন্তু। আর ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ সবজি। তো এটাই যাচ্ছে, আর এই সামনে একটা খাড়ি ঢুকে, ওটা শুধু খালি খাল খাড়ি, শুধু খালি খাড়ি ওটা, ঠিক আছে? এই জঙ্গলে না পিরখালি মন, ওপারে খাড়ির ওপারে পিরখালি টু, আর ওই যে খাড়ি ওইটা দিয়ে এখানে জঙ্গলে আমার লোক, ওখানে যাই গেলে বুঝতে পারবো। আর চলে আসলো, এটা কি রুই মাছ না কাতলা মাছ? কাতলা মাছ। ওখানে একটা পেটির মাছ দিও। হ্যাঁ, পেটির মাছই তো ভালো। এখানে একটু একটু দে। দাদার মাছটা দিচ্ছে ভালো মাছ। হ্যাঁ? আর দাদা আর ওর দেখে এই মাছটা ভালো দিচ্ছে। চিংড়ি মাছ। এই খালি মাছ নেই, খালি মাছ। হ্যাঁ? তো শেষ পাতে চাটনি, পাঁপড় আর দেবে মিষ্টি, একদম টমেটোর জেলি চাটনি আর পাঁপড়। তো এই জঙ্গলটার কথাই বলছিল, এখানটা দেখো নদীর পাড় দিয়ে সব নেট দিয়ে ঘেরা আছে। তো বাঘ কখনো কখনো বেরিয়ে চলে আসে, তো সেই কারণে নেট দিয়ে ঘেরা রয়েছে। দেখতে পাচ্ছ না কি জানি না, এই যে এবার আশা করছি বুঝতে পারছো, নেট দিয়ে ঘেরা আছে। তো জলটা একটু কমে এসছে, মানে আর ওর ওপরে মানে জল উঠে গেছিলো, এখন ভাটা হচ্ছে আস্তে আস্তে, সেই জন্য জলটা কমে গেছে। যাচ্ছে এই দিকটা, কালকে ঘুরবো সব বন। এখন সব রেস্টে আছে, এখান থেকে উঠবো একেবারে